I'll be the last one left when the lights go out. I'm down to one. নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো সবাই জানেন যে এগুলো হচ্ছে শুকনো বুটের দানা। এই বুটের দানা থেকে আমি কী করে পপকর্ন তৈরি হয় তা 2 মিনিটের মধ্যে করে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, আমি এবার আপনাদেরকে কী করে ভুট্টা থেকে পপকর্ন তৈরি হয় সেটা আমি করে দেখাচ্ছি। প্রথমে একটুখানি হাফ চামচেরও কম সাদা তেল দিলাম, তার মধ্যে অল্প 1 চিমটি নুন দিলাম যাতে পপকর্নটা একটু নোনতা লাগে। তারপর এতটা পরিমাণে আমি পপকর্ন প্রেসার কুকারে দিয়ে দিলাম। তারপর ওটা ঢাকনাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর 1 মিনিটের মতো রাখতে হবে। পটপট করে একটু আওয়াজ হবে, আওয়াজটা খেয়াল রাখতে হবে। আওয়াজটা একটু বন্ধ হয়ে গেলেই তারপরে এটা নামিয়ে নিতে হবে। আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। পপকর্নটা ভাজা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা ভেতরে পটপট করে আওয়াজ হচ্ছে। দেখুন, এবার আমি এটা প্রেসার কুকারটা খুলে দেখাচ্ছি এবং খুলেছে এটা পপকর্নটা। একবার বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটু তেল দিলাম, হাফ চামচের মতো, আর 1 চিমটি নুন দিলাম। তারপর ওর মধ্যে ভুট্টা দানাটা দিয়ে দিলাম। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। আবার সেই আগের মতো আমি 1 মিনিটের মতো রাখবো মিডিয়াম আছে। তারপর এটা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এবার গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভুট্টা থেকে পপকর্ন তৈরি হয়েছে, যেমন বাজারে কিনতে পাওয়া যায়। আপনারাও পারলে বাড়িতে এরকম বানিয়ে খেতে পারবেন। নুনটা দেওয়ার জন্য নোনতা যেমন লাগে সেমন লাগছে। আমার তৈরি করার নিয়মটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন।